বাড়িতে দোকানের মতো আইসক্রিম তৈরি করা এতই সহজ যে এই ভিডিও দেখার পর আর কেউ আইসক্রিম কিনে খেতে চাইবে না। বাড়িতে তৈরি করে এই আইসক্রিম যেমন ছোট থেকে বড় সবার মন ভরাবে, তেমনই কেনা আইসক্রিম অনেক বেশি দাম দিয়ে না কিনে বাড়িতেই কম খরচে তৈরি করা একদমই সহজ হয়ে যাবে। ভিডিওটা একদম মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি দু রকম আইসক্রিমের রেসিপি শেয়ার করব। প্রথমে আমি শেয়ার করছি মালাই আইসক্রিমের রেসিপি, যেটা আমরা সবাই খেতে ভীষণ ভালোবাসি। তার জন্য একটা হাফ লিটার লিকুইড দুধের প্যাকেট থেকে হাফ লিটার লিকুইড দুধ গরম হতে বসিয়ে দিয়েছি। আর দুধটা হালকা গরম হলেই এই দুধের মধ্যে আমি 2 প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ দিয়ে দিলাম। খুব ভালো করে গুঁড়ো দুধটা দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এবার এই দুধটাকে ঘন করে নিতে হবে জাল দিয়ে। তো মোটামুটি মিনিট 10 মতো জাল দিলেই এটা ঘন হয়ে যাবে। তো যখন দুধটা অনেকটা ঘন হয়ে এসছে, দুধের মধ্যে আমি কেশর অ্যাড করলাম। কেশরটা সুন্দর কালার আসার জন্য দিলাম। তো যদি মনে হয় কেশরটা বাদ দিতে পারো, কোনো অসুবিধা নেই। খুব ভালো করে আরও কিছুক্ষণ জাল দিয়ে দেখো সুন্দর কালারটা চলে এসছে কেশরের। তখন আমি এরকম কয়েকটা গুড়ের লাল বাতাসা দিয়ে দিলাম। আমি কোনো রকম চিনির ব্যবহার করছি না, কারণ চিনিটা স্বাস্থ্যের জন্য মোটেও ভালো হয় না। আর মিষ্টিটা কীরকম রাখতে চাও সেটা তোমাদের স্বাদ মতো কম বেশি করে নেবে। তো বাতাসাটা দেওয়ার পর বাতাসাটা ভালো করে গলে গেলে আমি গ্যাস অফ করে দিলাম। ঠিক এরকম ঘনত্বের করে নিতে হবে। এবার দুধটাকে ঠান্ডা হতে দিয়েছি। ততক্ষণে আমি বেশ কিছু কাজু বাদাম আর আমন্ড বাদাম আর এখানে চীনা বাদামও নিয়েছি। যে কোনো এক রকমও নিতে পারো, 2-3 রকমও নিতে পারো। গ্রেটার দিয়ে ছোটো করে গ্রেট করে নিয়েছি। এটা আমি আইসক্রিমের মধ্যে মেশাবো। আর দ্বিতীয় আর একটা আইসক্রিম তৈরি দেখাচ্ছি। এটা একদম বিনা ঝামেলায়, কোনো কিছুই দরকার নেই। বাজার থেকে এরকম 5 টাকা দামের অরেঞ্জ ফ্লেভারের টাং কিনে নিয়ে চলে আসবে। তারপর সেটা প্যাকেট থেকে ঢেলে নেওয়ার পর জল মিশিয়ে নাও। আর দিয়ে দিচ্ছি একটু গুঁড়ো করা চিনি। চিনিটা তোমরা গোটাও দিতে পারো, গুঁড়ো করে দিলে সুবিধা হয়। মিক্সারের মধ্যে ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি। তো পছন্দ মতো মিষ্টিটা কম বেশি করে মিশিয়ে নেবে, তাহলেই ওটা রেডি। এবার দেখো যে মালাই আইসক্রিমটা তৈরি করব, দুধটাকে যে ঘন করে নিয়েছিলাম ঠিক এরকম ঘনত্বের হয়ে গেছে। বুঝতেই পারছো এটা খেতে কতটা সুন্দর হবে। প্রথমে আমি আইসক্রিমের মোল্ডের মধ্যে এরকম বাদাম দিয়ে দিচ্ছি। আবারও বলছি, আমি 3 রকম বাদাম গ্রেট করে নিয়েছি, যে কোনো এক রকম দিলেও হবে। আর এই যে আইসক্রিমের মোল্ডগুলো, এগুলো অনলাইনে পাওয়া যায়। তো চাইলে তোমরা এরকম মোল্ড যদি না থাকে, তার জন্য কিভাবে আইসক্রিম বসাবে সেটাও দেখিয়ে দেব। তো আমি মোল্ডের মধ্যে এরকম কাঠিগুলো ঢুকিয়ে দিয়েছি। তারপর এই যে মালাই আইসক্রিমগুলো বসিয়ে নিচ্ছি। এই মালাই আইসক্রিমগুলো আমি সিলিকনের মোল্ডের মধ্যে বানাবো। এবারে দেখো প্রথমে বাদাম দিয়েছিলাম নিচে, আবারও ওপরে আমি বাদাম দিয়ে দিচ্ছি। এইভাবে বাদাম দিয়ে দেবো, যখন খাবার সময় মুখে পড়বে তখন কিন্তু ভীষণই ভালো লাগবে। এবার আমি ডিপ ফ্রিজের মধ্যে 12 ঘন্টার জন্য ঢুকিয়ে দেব। আর দ্বিতীয় আইসক্রিমটা আমি এরকম চা বা কফির যে কাপগুলো পাওয়া যায় সেটাতে বসিয়ে দিচ্ছি। এটা অরেঞ্জ ফ্লেভারে, যেটা টাং দিয়ে একদম বিনা ঝামেলায় তৈরি করছি। শুধুমাত্র এরকম জলের মধ্যে গোলা, কোনো সময় লাগারও ব্যাপার নেই, একদম ইনস্ট্যান্ট বসিয়ে দেওয়া যাবে। এরকম চা বা কফির কাপ এরকমও যদি না থাকে, তোমরা কাঁচের গ্লাস, প্লাস্টিক গ্লাসেও বসাতে পারবে, কোনো অসুবিধা নেই। ওপরটা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিয়েছি। আর তারপরে একটু ছিদ্র করে দিয়েছি। তারপর আইসক্রিমের কাঠিগুলোকে ভাগ করে ঢুকিয়ে দিলাম। এবার এটাকেও আমি 12 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে ভরে দেবো। একদম 12 ঘন্টা পর তোমাদেরকে দেখাচ্ছি। ফিরে এলাম 12 ঘন্টা পর। 12 ঘন্টা পর 2 রকম আইসক্রিমই খুব সুন্দরভাবে বসে গেছে। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে, যেহেতু বাদামের যে গুঁড়োগুলো আমি ওপর দিকে ছড়িয়ে দিয়েছিলাম, তার জন্য কতটা সুন্দর, কতটা লোভনীয় হয়েছে। দেখো মুখে যখন পড়বে দুর্দান্ত লাগবে বন্ধুরা। এই মালাই আইসক্রিমগুলো দোকানে অনেক বেশি দাম দিয়ে আমাদেরকে কিনতে হয়, কিন্তু বাড়িতেই কত সহজে বানানো যায়। কেশর দেওয়ার কারণে কালারটা খুব সুন্দর এসছে। তো আর সিলিকনের মোল্ড থেকে আইসক্রিমগুলো খোলারও খুব সুবিধা। দেখো কত সহজেই খুলে নেওয়া যাচ্ছে। কত সুন্দর, কত সহজে বানিয়ে ফেললাম দোকানের মতো মালাই আইসক্রিম। এগুলো এত ভালো খেতে হয় যে দোকান থেকে আইসক্রিম কিনে খেতে ভুলে যাবে। একবার যদি বাড়িতে বানিয়ে খাও, বাড়ির ছোট থেকে বড় সবার মন জয় করে নেবে। এই প্রচণ্ড গরমে কিন্তু ভীষণ তৃপ্তি পাবে। আর এই যে অরেঞ্জ ফ্লেভারের যে আইসক্রিমগুলো বসিয়েছিলাম কফির কাপের মধ্যে, সেটাও বার করে নিচ্ছি। খুবই সহজ ব্যাপার, এবং কাঁচি দিয়ে একটা কাঠ দিয়ে খুব সহজেই কিন্তু এই আইসক্রিমগুলোকে বার করে নেওয়া যাবে। দেখো কত সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমগুলো। অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম একদম বিনা ঝামেলায় তৈরি করে ফেললাম। তৈরি হয়ে গেল 2 রকমের আইসক্রিম। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে আইসক্রিমগুলো। এইভাবে আইসক্রিম বানিয়ে বাড়িতে ছোট বাচ্চাদের দেবে। কেনা আইসক্রিম খেতে ভুলে যাবে। কেনা আইসক্রিম দাম বেশি দিয়ে কিনতেও হবে না। বাড়িতে যখন খুশি এইভাবে বানিয়ে কিন্তু তোমরা সবার মন খুশি করে দিতে পারবে। যেভাবে দেখালাম অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে যারা ভিডিওটা দেখছো, পেজটাকে ফলো করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।